ঐকমত্য না আসা নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নিম্ন আয়ের মানুষদের শিক্ষা স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হবে, বলছেন আমিনুল হক। জানিয়ে দিব, নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। এবং সর্বশেষ জানাবো, বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঐকমত্য না আসা নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপিসি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নিজেদের মধ্যে এখনো ঐকমত্য পোষণ করতে পারিনি। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা জাতির জন্য বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ বলেন, এখনো সময় আছে, আশা করি এর ভেতরে সবাই আলাপ আলোচনার মধ্য দিয়েই সেই ঐকমত্য পৌঁছাতে পারবো। স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রক্ষা কবচ, এগুলো নিশ্চিত হলে শেষ নির্বাচন আয়োজন নিয়ে আগামীতে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। যে সমস্যাগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশে জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায় তা করা হচ্ছে। যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য নয়, সরকার যদি সেগুলো পূর্ণাঙ্গ না করতে পারে তাহলে পরবর্তী সরকার সেটা করবে। সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনী প্রস্তাব অনুমোদন করার বৈধ ফর্ম হলো জাতীয় সংসদ। এর বাইরে কোনো বৈধ প্রক্রিয়া আছে কিনা তা নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। যদি থাকে তাহলে তারা একমত হবেন, কিন্তু এমন কোনো উদাহরণ সৃষ্টি চাই না যেটি পরবর্তী সময়ে আদালতে চ্যালেঞ্জ হবে, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হবে। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে? ডাকসু নির্বাচন তার একটি বড় টেস্ট ছিল। জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, এই বিষয়ে প্রায় প্রতিদিনই সরকারের সঙ্গে বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা বারবার বলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পররক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্য মাঠে থাকবেন। তবে ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সদিচ্ছা থাকতে হবে। আর জনগণ যদি ভোট দিতে যায় তাহলে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সেপ্টেম্বর মাস থেকে সরকারকে কাজ শুরু করতে হবে। সরকার নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি গঠন করা উচিত। দেশের কোথাও কোনো দলের সঙ্গে অন্য দলের সংঘাত হলে, অগণতান্ত্রিক আচরণ হলে সেই প্রশ্নগুলো এখন থেকেই কেন্দ্রীয়ভাবে মনিটরিং হওয়ার দরকার। আসলে নির্বাচনে যে দল সরকার গঠন করবে সেই দলের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ হতে চাওয়ার মানসিকতা পরিবর্তনের জন্য এখন থেকে কাজ করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের পরিবেশ নিয়ে কাজ করলে হবে না। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে প্রশাসনকে আমরা গুরুত্বপূর্ণ ক্যাটালিস্টিক হিসেবে বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিষদের এবং সিভিল সোসাইটিতে যারা নীতি নির্ধারণ করেছেন তাদের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আমরা পুলিশ সংস্কার কমিশন করার কথা বলেছিলাম, যাতে করে তাদের পোস্টিং প্রমোশন ক্ষেত্রে একটা স্বতন্ত্র বোর্ড কাজ করে। তিনি বলেন, আমাদের ফ্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সি এবং আর্মি। এটি কিন্তু এখন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখনো দেখছি যে বিভিন্ন সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এগুলো এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি, এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। নিম্ন আয়ের মানুষদের শিক্ষা স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হবে, বলছেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের ভোটে আমরা নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বল্প আয়ের মানুষেরা যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারে সেটার জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে। সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়া চলাচল ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে আমিনুল হক আশ্বাস দেন, ঢাকা 16 আসনের ফুটপাত দখল মুক্ত করা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গা ব্যবস্থা করা হবে। এছাড়া মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, চাঁদাবাজি ও দখলদারি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ কোথাও উল্লেখ করেন তিনি। নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমিনুল হক প্রতিশ্রুতি দেন, মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে, ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে, পানির সংকট সমাধান দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করা হবে। তিনি বলেন, আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করছি। সুস্থ জাতীয় মানবিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
সবাই ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পল্লবী, থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, মুকসেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি সাবেক সভাপতি মাহফুজা হুসাইন খান সুমন, 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ উপস্থিত ছিলেন। নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নূরকে দেখতে যান তারা। এই সময় নূরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএসএস-এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন সহ অন্য নেতারা। তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার নুরুল হক নূর। এদিকে গত 7 সেপ্টেম্বর সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করে বলেন, ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 4-5 দিনের মধ্যে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটার আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটি প্রস্তাব দিয়েছিল। কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে জামায়াত ইসলামী নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের 5টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আশা করি এই 5টি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারবো এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের প্রস্তাবকে বিকল্প হিসেবে রেখেছে। বিশেষ সাংবিধানিক আইন জারির প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণভোটের মাধ্যমে হবে। জামায়াতের দেওয়া প্রস্তাবের প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন, আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। অর্থাৎ ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত পোষণ করেছে, এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোকে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া। বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনি থাকবে। 2024 সালের 5 আগস্ট জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন শিশির মনির। বলেন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ বাস্তবায়ন করার জন্য সব আলোচনা চলছে। গণ অভ্যুত্থানের পর যখন কোনো সংবিধান ছিল না, যখন দেশে কোনো সরকার ছিল না, বিচার বিভাগ ছিল না, সাংবিধানিক বিধান অনুযায়ী এই সময় জনগণের ইচ্ছা কার্যকর ছিল। সংবিধানের অনুচ্ছেদ 7 অনুযায়ী জনগণের ইচ্ছার যে চরম বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশকে একটি বিশেষ করে আদেশের মাধ্যমে প্রাধান্য দেওয়া হলে আগামী নির্বাচনের অধীনে হওয়ার পথে কোনো বাধা থাকবে না বলে মনে করেন শিশির মনির। গণ অভ্যুত্থানের পর সরকার ব্যবস্থার সাংবিধানিক ব্যবস্থা অনুসরণ করার সুযোগ না থাকায় সংবিধানের 153 অনুচ্ছেদের মধ্যে 57টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেন শিশির মনির। তিনি বলেন, এই জন্য আমরাই বলেছি একটি নতুন সাংবিধানিক আদেশ জারি করার জন্য একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামী দিনে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আইনকে প্রাধান্য দিয়ে 5 আগস্ট থেকে কার্যকর দেখাতে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।